কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকায়। সরবরাহ কমে যাওয়ায় হঠাৎই বেড়েছে দাম। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তের মানুষ। রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় এই উপকরণ কিনতে এখন গুনতে হচ্ছে পকেটের বেশিরভাগ টাকা। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইডাল, কিশোরগঞ্জ। যে পাকুন্দিয়াকে জেলার অন্যতম সবজি ভাণ্ডার বলা হয়, যে উপজেলা কিশোরগঞ্জের বড় একটি সবজির চাহিদা পূরণ করে, সেখানে হঠাৎ কাঁচামরিচের বাজারে কেন লাগলো আগুন? এর উত্তর খুঁজতে আমাদের যেতে হবে বাজার ছেড়ে সোজা ফসলের মাঠে। দর্শক, ফিরবো বাজারে, তবে তার আগে চলুন একটু ঘুরে দেখে আসা যাক মরিচের উৎপাদন স্থল। কয়েক সপ্তাহ আগেও এই জমি থেকেই প্রতিদিন ঝাঁকে ঝাঁকে উঠত কাঁচা মরিচ। সবুজে ভরা গাছগুলো ছিল কৃষকের স্বপ্ন আর বাজারের স্বস্তি। আজ সেই একই জমিতে দাঁড়িয়ে আছে শুকিয়ে যাওয়া মরিচ গাছ। কোথাও গাছ মরে গেছে, কোথাও পুরো ক্ষেত ফাঁকা। মাঠের এই শূন্যতায় এখন আগুন ধরিয়েছে বাজারে। টানা 2 সপ্তাহের অতিবৃষ্টি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকার অধিকাংশ মরিচ ও শসার বাগান নষ্ট হয়ে যায়। উপজেলা কৃষি অফিস বলছে, অতিবৃষ্টিতে 30 হেক্টর মরিচ এবং 25 হেক্টর শসার আবাদ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উৎপাদন কমে যাওয়ায় বাজারে মরিচের সরবরাহ হঠাৎ কমে গেছে। এই ধরুন না কৃষক কফিল উদ্দিনের কথাই। 1 কাঠা জমিতে মরিচ চাষ করে বড় লাভের আশা করেছিলেন, কিন্তু কয়েকদিনের ভারী বৃষ্টিতেই মরে গেছে পুরো ক্ষেত। যেখানে 1 থেকে 1.5 লাখ টাকার মরিচ বিক্রির স্বপ্ন ছিল, সেখানে এখন গুনতে হচ্ছে লোকসানের হিসেব। এমন চিত্র প্রায় প্রতিজনেরই। আমি মরিচ করছি, বেগুন করছি, এরপর শশার বাগ ছিল, এই উদ্রা বাগ ছিল, সব আমার কাছে এখন বিহি 10 টাকা বিহি নেই গিয়া, তাহলে আমি ডেলি 1-1.5 হাজার টাকা বিক্রি করতাম। এই বছর অধিক বৃষ্টি হওয়ার কারণে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। টানা 11 দিন ভারী বর্ষণে এই রবি শস্য ফসলগুলা অনেকেরই নষ্ট হয়েছে। 1 কাঠা ক্ষেতের মধ্যে মরিচ ক্ষেত চাষ করছিলাম, কিন্তু মরিচ ক্ষেতের মধ্যে আপনার পানিয়ে মরিচ ক্ষেত মারা গেছে। কমপক্ষে আমি 1-1.5 লাখ টাকা বিহি বেচলাম। মাঠে মরিচ নেই, তাই বাজারেও নেই পর্যাপ্ত সরবরাহ। পাইকারি বাজার থেকেই বেশি দামে মরিচ কিনতে হচ্ছে ব্যবসায়ীদের, আর সেই প্রভাব পড়েছে খুচরা বাজারে। 350 টাকা আনিয়া 400 টাকা বেচতেছি। বর্ষার কারণে জমি বাড়া নিয়ে গেছে গা, মরিচ বাজারও পাওয়া যায় না, আমরা তো আনতেই একসা কইছে যে এরপর বৈধ বান উঠছে, উঠে গাছ মরি আছে, মন বেড়ায় না কি করবো, যে টুকটাক আছে এই তুললে আনিয়ে বেছে, আমরা তো দাম দিয়ে কিনে আনি, আমরা দামে বেচন লাগে। দাম বাড়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। ইচ্ছে মতো নয়, এখন মরিচও কিনতে হচ্ছে হিসেব করে। আমরা তো সবজি কিনতে হবে, কারণ বর্ষাকাল তো সবজির দামটা একটু বেশি, তারপর কিনে নিতে হবে, খাওয়ান তো লাগবে। এই আর কি, কম আর বেশি দেখে চিন্তা করলে চলতো না, আমরা কিনে নিতে হবে। কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রণোদনা এলে ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে কাঁচামরিচ এবং শসার জমিগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সকল কৃষকগণ মালচিং পেপারে এই শসা এবং কাঁচামরিচ করেছেন, তাদের জমিও বেশ ক্ষতিগ্রস্ত, কারণ এই জমিগুলোতে প্রায় পানি জমির শিকড় থেকে প্রায় 1 থেকে 2 ইঞ্চি উপরে পানি চলে এসেছিল। ফলে আমাদের স্থানীয় বাজারে আমাদের কাঁচামরিচ এবং শসার দাম কিন্তু বেশ বেশি, এবং যে সকল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা ইতিমধ্যে তাদের তালিকা সংগ্রহ করেছি, এবং আমরা ইতিমধ্যে আমাদের উপপরিচালক স্যারের মাধ্যমে আমাদের বিভাগকে আমরা অবহিত করছি। আশা করছি পরবর্তী সময় যে সকল কৃষি প্রণোদনা আসবে, সেক্ষেত্রে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারবো। পাকুন্দিয়ার উর্বর মাটি বছরের বেশিরভাগ সময় জেলার সবজির বাজারে স্বস্তি এনে দেয়, কিন্তু প্রকৃতির এক দফা
বৈরী আচরণে সেই উৎপাদন ব্যবস্থায় হোঁচট খেয়েছে। ফলে ক্ষতির বোঝা কাঁধে নিয়েছেন কৃষক, আর তার প্রভাব পড়েছে সরাসরি সাধারণ মানুষের রান্নাঘরে। এখন নতুন আবাদ আর স্বাভাবিক সরবরাহই ফিরিয়ে আনতে পারে বাজারের সেই স্বস্তি। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।